نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أنا حبيب الله ولا فخر علي وأيضا قال أنا أكرم الأولين والآخرين ولا فخر علي وأيضا قال بيدي لواء الحمد يوم القيامة ولا فخر علي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিকও কে দান করেন? আল্লাহ। সব কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য রাসূল সবসময় দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা সাররিফ কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অটল রাখেন। আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের দিকে ফিরাইয়া দেন, অন্য কোনো মুখী যেন আমার অন্তর না হয়। আল্লাহুম্মা কাল্লিব কলবি আলা দীনিক। আল্লাহ, আমার কলবকে আপনার দ্বীনমুখী করেন, আপনার ওহীমুখী করেন, আপনার নাযিলকৃত কোরআনমুখী করেন। এর উপরে বড় দোয়া আছে? হ্যাঁ, এর উপরে বড় দোয়া নাই। আল্লাহর কাছে সবচেয়ে বেশি কামনা করবেন হেদায়েত। কি? হেদায়েত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার সাথে মহব্বত রাখার, সৃষ্টি করার, আপনার নবীর সাথে মহব্বত সৃষ্টি করার তৌফিক দান করেন। সামথিং না পুরা? হ্যাঁ, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। এই মার্কা মুসলমান হইলে, এই মার্কা মুহিব্বে আল্লাহ মুহিব্বে রাসূল হইলে কোনো লাভ হবে না। এগুলো আরো খারাপ। এগুলা কি? এগুলা কোনগুলা?
বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ও হিন্দু রাম রাম। মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ ঠিক আছে নাকি? আর হিন্দুদের মন্দিরে গেলে কি বলে? হিন্দুদের মন্দিরে গেলে ইমান বিক্রি করে ফেলে। এবার দান হয়েছে দুর্গার কারণে, নাউজুবিল্লাহ বললেন না? একটা বন্যা তো ফিরেতে পারে না, পাচ্ছে নাকি? হ্যাঁ, তাদের জ্ঞানের স্বল্পতা, তারা এই জাতীয় হস্ত নির্মিত বস্তুকে তারা পূজা করে। পূজা তো করে আচ্ছা ফাইন নিচে মারায়। কিসের নিচে বাবা? ফাইন নিচে। আমার মাথার টুপি কি আমি ফাইন নিচে মারাবো? হ্যাঁ, ফাইন নিচে মারায় পূজা করার পরে। এরকম কিছু আসেনি? আছে। শেষ পর্যন্ত দুর্গারে ফাইন নিচে মারা, এটা অবৈজ্ঞানিক ধর্ম। এটা কি ধর্ম? অবৈজ্ঞানিক ধর্ম। আল্লাহর আকাশ থেকে আগত ধর্ম নয়। বিদায় ফাইন নিচে মারা, হস্ত নির্মিত, হাতের দ্বারা নির্মিত মূর্তিকে পূজা করে। আর মুসলমান সেজদা দিয়েছে এমন রবকে যাকে দেখা যায় না, যাকে দেখা যায় না। তার আলামত, তার কুদরত, তার নেয়ামতের উপরে 24 ঘন্টা আমরা বেঁচে আছি নাকি? তার নেয়ামত 24 ঘন্টা আমরা ভোগ করি, কোনো সন্দেহ আছে নি? আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ঈমানদার, আমি তোমাদেরকে যে নূর, যে নেয়ামত দান করেছি, আর ঈমানদার তোমরা যারা অমুসলিম, মূর্তি পূজা করে, কবর পূজা করে, এদের মূর্তিকে তোমরা গালি দিবে না, কটাক্ষ করবে না। আমরা দুই একটা কথা বলি, এটা কি বুঝার খাতিরে, এটা কি বুঝার খাতিরে, কিন্তু গালি দেওয়া যাবে না। তাদের মন্দির ভাঙা যাবে না, মূর্তি ভাঙা যাবে না। এটা আল্লাহর কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন। যদি আমরা তাদের মন্দির ভাঙি, তারা এসে আমাদের মসজিদ ভাঙা শুরু করবে। আমরা যদি তাদের দুর্গাকে গালি দিই, তারা আমাদের আল্লাহকে গালি দিবে। লস কার বেশি? ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ ফরমান, ঈমানদার, কখনো অমুসলিমদের মূর্তি এবং দুর্গাকে তোমরা গালি দিবে না, ভাঙচুর করবে না। তারা মুসলিম দেশ, ইসলামিক আকীদা বিশ্বাসে মূর্তি পূজা হারাম, কুফরি। খেয়াল করেন, ইসলামিক আকীদা বিশ্বাসে মূর্তি পূজা, দুর্গা পূজা কুফরি, শিরক। তবে ইসলামিক সমাজে ও রাষ্ট্রে অমুসলিমরা জামাই আদরে বসবাস করবে। এই হল ইসলাম। তারা জামাই আদরে বসবাস করবে, তাদের মূর্তিকে, তাদের দুর্গাকে শতভাগ নিরাপত্তা দিবে মুসলমানরা। আল্লাহু আকবার, কি সুন্দর ধর্ম। কিন্তু এই কথা বলা যাবে না, তোদের দুর্গার কারণে এবার আমাদের ফসল ভালো হয়েছে, আমরা টিকিয়ে আছি। এগুলা বললে তো ইমান শেষ। এগুলা বললে কি ইমান থাকে নাকি? আবার ওই কথা বলা যাবে না যে এবার বন্যাকে আমরা, বন্যার সাথে মোকাবিলা করার জন্য যত চেষ্টাও আছে আমরা সব অবলম্বন করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাও কুফরি কথা। এটাও কি বন্যার সাথে, ভূমিকম্পের সাথে, টর্নেডোর সাথে, হ্যারিকেনের সাথে মোকাবিলা করা যাবে? আল্লাহ আমাদের সকলকে আপনার নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। মাজার পূজারি হওয়ার না, নবী প্রেমিক হওয়ার। কি প্রেমিক হওয়ার? নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা আলাই। আনা হাবিবুল্লাহ। এর আগে কি বলছেন? ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ,
আল্লাহ নবীদের প্রথম হইতে আরম্ভ করি, এখানে আদম আলাইহিস সালাম হইতে আরম্ভ হইতে সাফিউল্লাহ। আদম আলাইহিস সালামের লকব হলো গিয়া সাফিউল্লাহ, আল্লাহ মনোনীত করছেন। আল্লাহ কি করছেন? নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম বেশি কান্না করতেন, এই জন্য ওনার টাইটেল হলো গিয়া নাজিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর কি, সেই কথা আল্লাহ কোরআনে বলছেন। সে কথা আল্লাহ কোথায় বলছেন? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আল্লাহ ফরমান আখেরি নবী ও নবীর উম্মতেরা জেনে রাখো, নবীদের মধ্যে একজন নবী ইব্রাহিম ইবনে আজার, আজারের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমি বন্ধুত্ব করেছি। আল্লাহু আকবার। উনি আমার খলিল, উনি আমার কি? হাদিসে ব্যাখ্যা এসেছে খলিল হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য অগ্রসর হয়, একে বলা হয় খলিল। একে বলা হয় কি? মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর এমন নবী, যে নবীর সাথে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে। কোথায়? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ ফরমান নবী আপনার পূর্বে মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আমি কথা বলেছি। আল্লাহু আকবার। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মাফুলে মুতলাক তাকিদের জন্য আসছে, আমি কথা বলেছি। আমার নবী এমিয়ারে আমি মানাইতে পারি নাই, সংক্ষেপে বলতেছি, আমি তারে বলছি মূসা আপনার সহ্য করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না। লান তারানি, আপনি আমাকে কখনো দেখতে পারবেন না, মানেই না। আমাদের ছোট ছোট ছেলেরা যদি না মানে, বাবা যখন বাইরে হয়তো টাকা দিতে হয় না চকলেট দিতে হয়। বর্তমান যুগে আর এখন নবীদের মধ্যে, নবীরা হইলো আল্লাহর বান্দাদের মধ্যে হইলো প্রিয় বান্দা, নাকি? মানে না, অসম্ভব। তুই পারবি না, অসম্ভব। আপনি আমার সাথে দেখা দিতে হবে। আল্লাহু আকবার। আপনি আমার সাথে দেখা দিতে হবে। হিজাবুহু আন-নূর লাউ কাশাফাহু লা হারাকাত সুবহাতু ওয়াজহি মান তাহা ইলাইহি বাসারু। রাসূল ফরমান হিজাবুহু আন-নূর, আল্লাহর সাথে আমাদের সাথে যে পর্দা, এটা হলো নূর। লাউ কাশাফাহু, যদি এই পর্দা খুলে দেন, যেই পর্যন্ত আল্লাহর আপনার কি আকর্ষণ যাবে, সব জ্বলে ভস্ম হয়ে যাবে, সব জ্বলে। আর বড় মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, সহ্য করতে পারছিনি? হ্যাঁ, সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সেদিকে আর যাচ্ছি না। আসেন, ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর রূহ। আল্লাহর কি? আল্লাহর রূহ মানে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সৃষ্টি বিনা পাপে হয়েছে। এখানে আল্লাহর কুদরত। আমার আর আপনার সৃষ্টি হলো মার বাবার মিলনের মাধ্যমে। এটা হলো আল্লাহর আদত, এটা আল্লাহর জন্য স্বাভাবিক বিষয়, এটা আল্লাহর জন্য কি স্বাভাবিক বিষয়। আর আল্লাহর কুদরত হলো বিনা পাপে আল্লাহ যে পারেন। ঈসা আলাইহিস সালাম এটা দলিল। বাবাও নাই, মাও নাই, এক বেচারা এরকম আসেনি? কে মিয়া? আদম আলাইহিস সালাম, প্রথম মানব, প্রথম নবী। বেচারার কি নেই? বাবাও নাই, মাও নাই। বাবাও নাই, মাও নাই, তাহলে কোনটা কঠিন? বাবাও নাই, মাও নাই, যার এটা বেশি কঠিন না? তাহলে বিনা বাপে সৃষ্টি করছেন, এটা সামান্য কঠিন। আল্লাহর জন্য কি কঠিন নাকি? বান্দা বুঝতে হবে, ইমানদার ইমান আনতে হবে, ইয়াকিন পয়দা করতে হবে। আল্লাহর কুদরতের উপরে যদি ইমান ইয়াকিন পয়দা না করে, ইমানদার থেকে খারিজ। ইমানদার থেকে কি? এবার আল্লাহর রাসূল ফরমান, আমার সাহাবীরা জেনে রাখো, ওয়া আনা হাবিবুল্লাহ, ওয়া আনা হাবিবুল্লাহ। রাসূল ফরমান, সাহাবীরা জেনে রাখো, আমি হলাম আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, হাবিব হইল ওই ব্যক্তি যার সাথে মহব্বত সৃষ্টির জন্য আল্লাহ এগিয়ে আসেন। আল্লাহু আকবার। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে, হাবিব আর খলিলের মধ্যে কি পার্থক্য নাকি? এই জন্য রাসূল ফরমান, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা আলাই। আমার কোনো কি নাই, অহংকার নাই, আমার কোনো কি নাই,
রসুল আরো ফরমান আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি পূর্ব পরে সকল মানুষের মধ্যে আমি আকরাম, বেশি সম্মানিত। আল্লাহ আমাকে বেশি সম্মান দান করেন। আল্লাহু আকবার। সবচেয়ে নবীদের মধ্যে বেশি সম্মান কাকে করতেন আল্লাহ? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী আরো ফরমান ওয়ালাউল হামদে বিয়াদিয়া ওয়ালা ফাখরা ওয়ালাউল হামদে বিয়াদিয়া ইয়াউমাল কিয়ামাতে ওয়ালাম্বিয়া তাহাতা লেওয়াই। আল্লাহ রসুল ফরমান, ইমানদার উম্মত, কোরআনওয়ালা উম্মত, জেনে রাখো কিয়ামতের মাঠে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। লেওয়াউল হাম, আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আমার পতাকার নিচে আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আমার পতাকার নিচে আসবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে 50,000 বছর পর্যন্ত শুধু বিচারের অপেক্ষায় থাকবে। বিচার কায়েম হচ্ছে না, বিচার কায়েম হচ্ছে না। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে আল্লাহ তাওফিক দান করবেন সুপারিশের। কিসের? শাফাআতে কুবরা। শাফাআতে কুবরার মালিক হলেন রসুল। এই জন্য রসুল ফরমান আনা আউয়ালু শাফি'ন ওয়া মুশাফফা'ন ওয়ালা ফাখরা আলাই, আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশটা আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহু আকবার। আনা সাইয়্যিদুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি প্রথম এবং শেষ সকলের সরদার। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। সাইয়্যিদুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সরদার। আল্লাহু আকবার। দুনিয়া এবং আখিরাতের সরদার। এই জন্যই আল্লাহর কোরআনে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, যাকে আমি এত সম্মান করি, যাকে আমি এত মর্যাদা দান করি, তাকে নিয়ে যদি আমার কোন বান্দা কটাক্ষ করে, সে যার সন্তান। সে কি? বাদালিকা জালিম আনকানা জামালেও ওয়া বানিন। আল্লাহ ফরমান, এ রসুল আপনি জেনে রাখেন, ওলীদ বিন মুগীরার কটাক্ষে, গালাগালিতে, নিন্দা প্রদর্শনে আপনি বিচলিত হবেন না, আপনি একটু বিরক্ত হবেন না। এই হলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান যারা, তারা রসুলের বিরুদ্ধে কটাক্ষ করবে। পুরা বিশ্বের মধ্যে যারা রসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, রসুলকে গালাগালি করে, কোরআনের মধ্যে আল্লাহর আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত এই আয়াত তেলাওয়াত করা হবে। আর কিয়ামত পর্যন্ত ওলীদ বিন মুগীরা যে যার সন্তান এবং তার উত্তরসূরি যার সন্তানরা আখেরি নবী, কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করবে। আল্লাহ এটা বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আপনার নবীকে বেশি বেশি মহব্বত করার তাওফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার নবীর সাথে বেশি বেশি প্রেম করার তাওফিক দান করেন। আল্লাহ নবী সিরাত, চরিত্র, মান, মর্যাদা এগুলা বর্ণনা করছেন কে? কে বর্ণনা করছেন? নবীর চরিত্র, মান, মর্যাদা, নবীর সম্মান, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা, এগুলা কোরআনে আল্লাহ বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? উম্মতে যদি চিরজীবন নবীর প্রশংসা করে, আদায় হবে? উম্মতের পক্ষে সম্ভব? উম্মতের পক্ষে সম্ভব না। উম্মতের পক্ষে কি না? এই জন্য আল্লাহ ফরমান, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় হে রসুল, আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। আমি আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে আপনাকে সনদ দিয়ে দিলাম। আমার আর আপনার সনদ দেখে চেয়ারম্যান সাহেব, আমার আর আপনার সনদ দেখে চেয়ারম্যান সাহেব, অনেক সময় চেয়ারম্যান সাহেব, বহু চেয়ারম্যান আছে আপনার ফিস করি, আপনার পানি খরচ করে না। কথা বলে না রে বাবা, আমি কি ভুল বলি নাকি? আমি তো বাংলাদেশের লোক তো নাকি? ফিস করি, পানি খরচ করে না, এরকম বহু চেয়ারম্যান আছে নাকি? আল্লাহ হেদায়েত দান করেন। আর রসুলের সনদ কে দিছে?
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ফরমান সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ইলা আখিরিল আয়াত। বনু তামিমের কিছু লোকজন আসছে রাসূলের কাছে। কার কাছে? বনু তামিম গোত্রের কিছু লোকজন আসছে, এসে জানাইলো যে রাসূল আমাদের গোত্রের মধ্যে একজন প্রধান দরকার, গোত্র প্রধান আপনি নিয়োগ করে দেন। চেয়ারম্যান হোক বা মেম্বার, একজন গোত্র প্রধানের দরকার, একজন মুরব্বীর দরকার আছে। একজন কি দরকার আছে? মুরব্বীর দরকার আছে না? মুরব্বী যদি না থাকে তাহলে তো সব তো হয়ে যাবে কি উশৃঙ্খল হয়ে যাবে না? হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূলের সামনে ছিলেন। এই দুইজনের মধ্যে এখন কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেছে, একজন একজনের পক্ষে, একজন একজনের পক্ষে, এবং কথাটাকে একটু উচ্চ বাচ্য হয়ে গেছে। আল্লাহ রাসূল চুপ, আল্লাহ রাসূল কি চুপ। আল্লাহ আয়াত নাযিল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল আমার সহ্য হলো না, বনু তামিম গোত্রের গোত্রপতি লিডার নিয়োগের জন্য লোকজন এসেছে। আমার রাসূলকে বসাইয়া রাসূলের সামনে আবু বকর আর ওমর বড় আওয়াজে কথা বলেছে, আমার সহ্য হয় না। আয়াত নাযিল হলো। কি নাযিল হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। হে ঈমানদার, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলিও না। নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। তোমরা পরস্পরে যে কথাবার্তা বলো, এই সমস্ত কথাবার্তা নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবো না। তাহলে কি হবে? ওয়ালা তাজাহারু লাহু বিল কাওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ ফরমান, ঈমানদার আমার নবীর সামনে যদি উঁচু আওয়াজে কথা বলো, আমলগুলা বরবাদ করে দেব। আল্লাহু আকবার। আমল সব শেষ, আমল সব কি হয়ে যাবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের খবরও থাকবে না, আমল বরবাদ করে দেব, আমল বরবাদ করে দেব। তাহলে নবী কি আল্লাহ সম্মান বেশি করতেন না কম করতেন? কি বুঝলেন আমার বাবারা? এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর আর ওমর রাসূলের সামনে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, ভয়ে কথা বন্ধ করে দিয়েছে। আয় রে আয়, সব শেষ, সব কি আসমান থেকে আমাদের দুজনের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেল। একটু জোরে আওয়াজে কথা বললাম, রাসূল তো বাধা দেন নাই। রাসূল বাধা দিয়েছেন? আল্লাহ ফরমান, হে আবু বকর ওমর, রাসূল যদিও বাধা না দেয়, আমার রাসূল বসা রাসূলের মজলিসে কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, যদি এটা না বুঝো আউট হইয়া যাও, আউট হয়ে যাও। আবু বকর ওমর ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া নবীর সামনে এখন কথা বলা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, নবীর সামনে যদি কথা বলা বন্ধ করে দেয়, নবী ওহী বাস্তবায়নের জন্য কথা বলতে হবে, তালিমি হালকা, প্রশিক্ষণের হালকা, জিহাদের জন্য সাহাবাদেরকে প্রেরণ করা, রাষ্ট্র পরিচালনা করা, এটা কি সম্ভব? কারণ নবীর দুইজন ক্যাবিনেট মন্ত্রী হলেন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা। দুইজন ক্যাবিনেট মন্ত্রী জমিনের মধ্যে, দুইজন আবু বকর আর ওমর আসমানে, দুইজন জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম। এবার আবু বকর আর ওমর কথা বন্ধ করে দিয়েছে। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। যারা রাসূলের সামনে কথা কি বন্ধ করে দিয়েছে, কথা চুপ হয়ে গেছে, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া
আল্লাহ ফরমান রসুল আমি ওদের তাকওয়া আছে কিনা আমি পরীক্ষা করলাম, আমার পরীক্ষার মধ্যে আপনার সাহাবী আবু বকর আর ওমর পাস করেছে। আল্লাহু আকবার। এবার আবু বকর আর ওমর এই আয়াত নাযিল হওয়ার পরে কথা শুরু করছে, তবে ভদ্রতার সাথে, উঁচু আওয়াজে নয়, উঁচু আওয়াজে নয়। আল্লাহ আমাদেরকে নবী চিনার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যেখানে আখেরি নবীর নাম শুনবে সেইখানে নবী ফরমান আমার উপরে দুরূদ পড়তে হবে। দুরূদ পড়া গিয়া ওয়াজিব। যিনি নবীর নাম উচ্চারণ করবেন তিনিও পড়তে হবে, যিনি শুনবেন তিনিও পড়তে হবে। আল্লাহু আকবার।